শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপের আলোচনা চলছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই আলোচনার প্রথম দিনের বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ, যেখানে ধারণা মিলেছে বাংলাদেশের শুল্ক কমানোর বিষয়ে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের পর থেকে বেশ চাপে ছিল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে দেয়া চিঠিতে ট্রাম্প প্রশাসন জানায় তাদের কঠোর অবস্থানের কথা। পরে বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফা চিঠি দিলেও সুফল পাওয়া যায়নি। এমন অবস্থায় পাল্টা শুল্ক চুক্তি নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফায় আলোচনার জন্য গত ২৮ জুলাই যুক্তরাষ্ট্রে যান বাংলাদেশের প্রতিনিধি দল। সেখানে ২৯, ৩০ ও ৩১ জুলাই ৩ দিনের বৈঠকের সময় নির্ধারিত ছিল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ডাক্তার নাজনীন কাওসার চৌধুরী। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর 12:30টায় বৈঠক শুরু হয়, যা চলে বিকেল 5:30 পর্যন্ত। 3 দিনের এই আলোচনা বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। এরপরেই নানা মহলে প্রশ্ন, বৈঠকের প্রথম দিনে কি আভাস পেল বাংলাদেশ? প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দেশটির বাণিজ্য প্রতিনিধি USTR এর কাছে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়েছে, যাতে প্রতিনিধিদের খানিকটা আশ্বস্ত মনে হয়েছে। তবে পরবর্তী দুদিনের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বিষয়টি আরও নিশ্চিত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রথম দিনের আলোচনা শেষ হলো, এ ধরনের বিষয়ে এত তড়িৎ ফল আসে না। তবে যেসব বিষয় ও শর্ত ছিল, এটুকুই বলতে পারেন যে সেগুলো নিষ্পত্তির বিষয়ে তারা অগ্রসর হচ্ছেন। বৈঠক সূত্রে আরও জানা গেছে, আগের 2 দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। কোন দেশকে যুক্তরাষ্ট্র কি সুবিধা দিয়েছে, আলোচনায় তা উত্থাপন করেছে বাংলাদেশ। চূড়ান্ত ফয়সালা শেষ দিনই হবে। এর আগে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে 35% পাল্টা শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়ে পাল্টা শুল্ক কমানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে গড়ে 15.5% শুল্ক ছিল। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।